আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। তো আমরা গত পর্বে দেখলাম কিভাবে একটা কাস্টম গ্লোবাল ফোল্ডার তৈরি করতে হয় এবং এটাতে কিভাবে ডিজাইন একটু কাস্টমাইজ করতে হয় এবং কি করতে হয় দেখিয়েছিলাম। তো সেখানে আমরা অ্যাডভান্স কিছু দেখে নেই, যেমন কাস্টম ফোল্ডার তৈরি করার পরে কিভাবে আমরা কোড নিজেরা করে কাজ করতে হয় আমরা সেটা দেখাইনি। আমি একটা নিজে করা কোড বা আমার আরেকজনের করা কোড আমি পেস্ট করে আমি নিজে কাস্টমাইজ করে ফেলেছিলাম। সেই কোডটাই দেখিয়েছিলাম। এখন আপনাদের যদি লাগে যে কিভাবে কি করতে হয় একদম ড্রয়াবল ফোল্ডার তৈরি করে এবং কোড কিভাবে করতে হয় সেটা নিয়ে ভিডিও চান, তাহলে অবশ্যই জানাবেন। যদি দেখাই আমি আপনার মধ্যে, এই যে দেখেন, এই যে ড্রয়াবল ফোল্ডার দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম। তো এটাই হচ্ছে ড্রয়াবল ফোল্ডার দিয়ে আমরা কিভাবে কাজ করেছিলাম এটা দেখানো হয়েছে গত পর্বে। তো আজকের পর্বে আমরা কিভাবে লাইব্রেরি কিভাবে ইমপ্লিমেন্টেশন করতে হয় সেটাই জানবো। তো আমাদের বিভিন্ন কাজে লাইব্রেরি লাগবে, লাইব্রেরি ব্যবহার করতে হবে, অবশ্যই লাইব্রেরি ইমপ্লিমেন্টেশনটা জানতে হবে। তো কিভাবে লাইব্রেরি ইমপ্লিমেন্টেশন করতে হয় অবশ্য আজকে আমরা সেটাই জানবো। তো আমি লোড অ্যানিমেশন দিয়ে লাইব্রেরিটা ইমপ্লিমেন্টেশন করব। তো লোড অ্যানিমেশনের লাইব্রেরিটা পাওয়ার জন্য সর্বপ্রথম আপনার যেতে হবে একটা ব্রাউজারে। তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। এখন আমি এখানে সার্চ করব, সার্চ বারে LOTTIE লোটি অ্যানিমেশন গেট স্টার্ট, এই যে এখানে লেখাই আছে, এটাতে আমি ক্লিক করে দিব। করার পর এই যে প্রথমে যে ওয়েবসাইটটা আসছে, প্রথম যেটা, এটাতে ক্লিক করে দিব। করার পর আমার এখানে ডেস্কটপ মোড অন করা, আমি বন্ধ করছি। এই যে আমাদের লাইব্রেরিটা দেওয়া হয়েছে, এটা কপি করে নেবেন। কপি করার পর এই যে আমাদেরকে যে ভার্সনটা দেওয়া হয়েছে সেই ভার্সনটাই পেস্ট করে দিবেন। তো আমি নোটপ্যাডে নিয়ে নিছি, সেটা আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা এখান থেকে নিয়ে কপি করে পেস্ট করে দিবেন। আমি নোটপ্যাডে যাচ্ছি, আমি আমার নোটপ্যাডে চলে আসলাম, আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিলাম। কপি করার পর আমি যাব আমার অ্যান্ড্রয়েড আইডিতে, তারপরে আমি বিল্ড ডট ডিটেলে যাব। এখানে কিন্তু একটা কথা, এখানে প্রথমে আমাদেরকে একটা বিল্ড ডট ডিটেল দেখাবে, সেটা না, আমরা অ্যাপটা ওপেন করব, করার পর যে বিল্ড ডট ডিটেল দেখাচ্ছে সেটাই। আমি এটাতে ক্লিক করব, করার পর এখানে আসবো। আসার পর এখানে আমি সুইচ চেপে ইমপ্লিমেন্ট লিখবো, ইমপ্লিমেন্ট IM লিখলে চলে আসলো। তারপর আমি ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে দিব, দেওয়ার পর কোলন দিব, কোলন দেওয়ার পর এটা পেস্ট করে দিব। পেস্ট করার পর আমার কাজ শেষ। এখানে আমরা থ্রি ডটে ক্লিক করব, এই যে উপরে থ্রি ডট, এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর এই যে সিঙ্ক নাও, সিঙ্ক প্রজেক্ট, এই যে সিঙ্ক প্রজেক্ট, এটাতে ক্লিক করে দিব। সরি, এটাতে ক্লিক করে দিব। করার পর এখানে আমাদের ইমপ্লিমেন্ট হয়ে যাবে লাইব্রেরিটা। আমার এখানে আমার এখানে 7 সেকেন্ড সময় লাগলো। আপনার এখানে আরো সময় লাগতে পারে, প্রায় 2 থেকে 3 মিনিট বা 4 থেকে 5 মিনিট সময় নিতে পারে, এটা কোনো ফ্যাক্টর না। আমি যেভাবে দেখিয়েছি সেভাবেই করে নেবেন, তাহলে অবশ্যই হয়ে যাবে। আমি আবারও দেখাচ্ছি, আমি একটা যদি ডিলিট করি, করে আবার ইমপ্লিমেন্টেশন করি, আই লিখলে ইমপ্লিমেন্টেশন চলে আসে। তারপর ফার্স্ট ব্র্যাকেট কোলন দিয়ে যে কপি করা লাইব্রেরিটা পেস্ট করে দিবেন। করার পর সিঙ্ক নাও প্রজেক্টে ক্লিক করে দিবেন, তারপরে হয়ে যাবে সিঙ্ক। এই যে আমার 2 সেকেন্ড হয়ে গেল। আমি এটা ক্লোজ করে দিলাম। আবার আমি যেহেতু একটা দেখাবো, অ্যানিমেশন দেখাবো, লেআউট, এখানে আসবো, লেআউট মেইন অ্যাক্টিভিটিতে আসবো। আসার পর আমার এখানে স্পেস চাপাই আছে, আমি এখান থেকে আমার নোটপ্যাড থেকে একটা, আচ্ছা নোটপ্যাড থেকে না, আমি ওনাদের ওয়েবসাইট থেকে নিয়ে আসি। তারপর এই যে নিচে চলে আসবো, এই যে কোডটা দিল না, সেই কোডটাই কপি করে নেবেন। কপি করার পর আমি যদি অ্যান্ড্রয়েড আইডিতে যাই, যাওয়ার পর আমি এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর এখানে বলছে আমাদেরকে একটা জেসন ইউআরএল দিতে হবে অ্যানিমেশনের। তাহলে কিভাবে দিব, আমরা আবার এখানে আসবো ক্রমে। আসার পর ব্যাকে চাপবো, ব্যাকে চাপার পর আমরা ফ্রি গেট স্টার্ট বা লোটি ফাইল, এটাতে ক্লিক করতে পারি, লোটি ফাইলে ক্লিক করতে পারি। লোটি ফাইলে ক্লিক করার পর আমাদের এইখানে আবার দেখাচ্ছে, আমরা এটাতে ক্লিক না করি তাহলে
এটাতে প্রথম আমরা যখন প্রথম কাজ করতাম তখন এটাতে দেখাইতো। তাহলে তাকে আমরা এটাতে ক্লিক করবো না, আমরা ফ্রি গেট স্টার্টেড অ্যানিমেশন এটাতে ক্লিক করে দেখি কাজ করে কিনা। হ্যাঁ, এটাতে আসছে। এখন এখন আপনাদের এখানে একটা কাজ করতে হবে, এই যে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। Sorry, একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট করে নিতে হবে। জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট না, জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে এখন যদি আমি এখানে একটা লোডিং দেই, সরি, LOADING লোডিং। এখন আমার এখানে অনেকগুলাই দেখাবে, এই যে অ্যানিমেশন দেখাচ্ছে। আমি যদি এটাতে ক্লিক করি, করার পর আমাকে ডাউনলোড করতে দিবে। ডাউনলোড করতে দিলে আমার এই যে এখানে একটা ওয়ার্ক স্পেস তৈরি করে নিতে হবে। এই যে আমার একটা ওয়ার্ক স্পেস তৈরি করা আছে। এই যে মাই প্রজেক্ট, আমি ফার্স্ট প্রজেক্ট দিয়েছি। এখন যদি আমি এখানে ক্লিক করে সেভে ক্লিক করি, তাহলে আমার এখানে সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পরে একটু ওয়েট করতে হয়, এখানে অনেক সময় নেয়। এখানে অনেক সময় নেই, যার কারণে একটু সমস্যা হয়। তারপর কি করবেন, এই যে থ্রি লাইনে ক্লিক করে তারপর আমি দেখি আমার এই যে ওয়ার্ক স্পেস ক্লিক করে দেবেন। কোথায় ক্লিক করতে হয়, এই যে আমার অ্যাকাউন্ট যেখানে দেখাচ্ছে এটাতে ক্লিক করব, তারপরে ওয়ার্ক স্পেসে ক্লিক করব। করার পর আমার এখানে ওয়ার্ক স্পেস গুলো দেখাবে, আমার অ্যানিমেশন গুলো। এই যে আমার অ্যানিমেশন গুলো দেখাচ্ছে এখানে। তো আমি চাইলে যে কোনো একটা অ্যানিমেশনে ক্লিক করতে পারি। আমি ওয়েলকামে দিচ্ছি। ওয়েলকামে দেওয়ার পর এখান থেকে ডেস্কটপ মোড অন করতে হবে কিনা দেখি। হ্যাঁ, ডেস্কটপ মোড অন করলে ভালো হয়, বেটার। আমি যদি এখান থেকে লিঙ্ক নিতে চাই, তাহলে আমাকে এই যে ইমবেড আইকনটা দেখতেছেন, এই যে ইমবেড আইকনটাতে ক্লিক করব। করার পর এই যে এখানে আমি বড় করতে পারি কিনা দেখি। হ্যাঁ, বড় হচ্ছে। এখানে আসার পর আমি ক্লিক করব এই যে অ্যান্ড্রয়েড এখানে ক্লিক করতে হবে না, এর দরকার নেই। আমরা ক্লিক করব কোথায়, এই যে এখানে ডো লোটি এখানে সিলেক্ট করা আছে। আমরা ক্লিক করব এখান থেকে লোটিজেশন, এই যে একদম শেষেরটা লোটিজেশন, এটাতে ক্লিক করব। তারপরে এই যে এখানে কপি বাটনটাতে ক্লিক করব, কপি এখানে করার পর কপি হয়ে গেল। এখন যদি আমি আমার কপি যেহেতু হয়ে গেছে, আমি যদি এখানে আমার রিপ্লেস, এই যে এখানে দেওয়া আছে রিপ্লেস ডট স্ল্যাশ জেসন ইউরল, এখানে পেস্ট করে দিই। এখন যদি আমি রান করি আমার একটা, তাহলে অবশ্যই রান হয়ে যাবে। আমার আইকনটাও এখানে আমার অ্যানিমেশনটাও দেখাবে। তো দেখি আমাদের অ্যানিমেশন দেখায় কিনা বা কোনো এরর আসে কিনা, সেটাই দেখবো। আশা করি কোনো এরর দেখাবে না। আপডেট করে নিলাম আমার একটা ইনস্টল। এই যে আমার এখানে অ্যানিমেশনটা দেখাচ্ছে প্রপারলি ভাবে, কোনো সমস্যা হয়নি বা এরর হয়নি। এখানে আরেকটা কথা, আপনারা এই ম্যানিফেস্টে চলে যাবেন। ম্যানিফেস্টে যাওয়ার পর ইন্টারনেট পারমিশনটা দিয়ে দিবেন। আর আমাদের ইন্টারনেট পারমিশন তো প্রজেক্টে দেওয়াই আছে, ওয়েব যেহেতু করেছিলাম তখন দেওয়াই ছিল। আর ইনশাল্লাহ আমরা দ্বিতীয় পার্টে দেখবো কিভাবে আমাদের প্রজেক্টে লোটি ফাইলটা রেখে, অ্যানিমেশন ফাইলটা রেখে কিভাবে আমরা কাজ করতে পারি, সেটাই আমরা দ্বিতীয় পার্টে দেখবো। আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।